আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেখতে পারতেছেন সকাল সকাল বের হয়ে গেছি। জীবনে যে পাপ করছি ওই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। তো বৃষ্টির ভিতরে সকাল সকাল বের হইছি। বাসা থেকে বের হয়ে কোনো গাড়ি পাইতেছি না। তো তারপরে একটা রিক্সা নিলাম যাওয়ার জন্য। আর বলি কোথায় যাইতেছি? যাইতেছি হচ্ছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায়, যেটা নেসারাবাদ মাদ্রাসা অথবা নেসারাবাদ দরবার শরীফ হিসাবে বেশি পরিচিত। আর সেখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের টেস্ট এক্সাম শুরু হয়েছে। এখানে পাপের প্রায়শ্চিত্ত বলার কারণ হচ্ছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এক্সাম দিছি, কোনো টেস্ট এক্সাম লাগে নাই। এখন তৃতীয় বর্ষে আর কি ফাইনাল ইয়ারে আইসা টেস্ট এক্সাম দেওয়া লাগতেছে। নতুন একটা নাটক শুরু করছে, এই জন্য বলছি যে পাপের প্রায়শ্চিত্ত। তো সকাল সকাল বের হইছি, মোটামুটি ভালোই বৃষ্টি পড়তেছে। বৃষ্টির কারণে রিক্সায় উঠছি, আর ভালোভাবে ভিডিও করতে পারতেছি না, কারণ আমার মোবাইল তো অনেক ভালো দামিও মোবাইল, ওয়াটারপ্রুফ, পানি লাগলেই একদম আকাশ ভরা তারা হয়ে যাবে। তো গাইস বলতে চলে আসছি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার সামনে। এটা হচ্ছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার যে ক্যাম্পাস, মূল ক্যাম্পাস ওইখানে। তো ওটার সামনে চলে আসছি। আর আমাদের পরীক্ষা হচ্ছে আরো সামনে, পরীক্ষা ভবন আছে আলাদা, ওইখানে পরীক্ষা হবে। তো এডমিট কার্ড নেওয়া লাগবে, মানে এডমিট কার্ড নামক যে বাসটা টাকা দিয়ে ওইটা। তো এখান থেকে নিতেছি না, কারণ আমি অনেক লেট করে আসতে চাইছিলাম না একবার যে এক্সাম দিব। তো পরে দেখতেছি যে অনেক ছাত্ররা আসছে দিতে, তো ভাবলাম আমি একা যদি না যাই বা দুই একজন না গেলে পরে আবার ঝামেলা করবে তারা। বলতে বলতে এই যে পরীক্ষা ভবনের এখানে আসছি প্রায়। এখন আছি আমি একাডেমি ভবনের সামনে। এখান থেকে হাইটে হাইটে এখন পরীক্ষা ভবনের সামনে যাইতে হবে। তো এখন যাইতেছি হাইটে হাইটে আমি। তো আপনাদের সাথে আবার সেই পরীক্ষা ভবনে গিয়ে কথা হবে, ততক্ষণ সাথেই থাকুন। তো ওই যে ওই সামনে যে ভবনটা দেখতে পারতেছেন ওইটা হচ্ছে নেসারাবাদের পরীক্ষা ভবন। তো আমি এখন আছি পরীক্ষা ভবনের সামনে। তো আপনাদের সাথে আবার এক্সাম হলে গিয়ে কথা হবে, কারণ তো এখানে শিক্ষকরা আছে, তাদের সম্মানার্থে তাদের সামনে মোবাইলটা বের করা ঠিক হবে না। তো এখানে আমি ভিডিওটা অফ করতেছি। তো আমি এই যে দেখতে পারতেছি এখন আবার ক্লাসে চলে আসছি, মানে এক্সাম হলে। ওই সাইডে অন্য যে হল ছিল সেখানে পুরা পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য এই সাইডের একটা হলে আসছি। এই যে ছাত্ররা আরো আসছে পরীক্ষা দেওয়ার জন্য। এরপরে ধরাই দিছে একটা পেপার, এখানে নাম দাম যা আছে সবকিছু লিখলাম। এরপরে কোশ্চেন দিল কিছুক্ষণ পর। এরপরে যে ভাই যে এটা এরপরে হচ্ছে এই যে প্রবেশপত্র, মানে কোনোভাবে এড়িয়ে যাওয়ার সিস্টেম নাই। টাকার বাস দেওয়ার জন্য তারা একদম এক্সাম হলে চলে আসছে এডমিট কার্ড নিয়ে, মানে প্রবেশপত্রটা নিয়ে। এখন এই যে এটাকে টাকা দিয়ে এরপরে এটারে নেওয়া লাগতেছে, নিলাম। তো নিয়ে এরপরে পরীক্ষা দেওয়া শুরু করলাম, দিলাম। তো কি করব, ওই রকমের প্রস্তুতি নাই, কারণ হঠাৎ কইরা শুরু হয়েছে পরীক্ষা, যার কারণে প্রস্তুতি না থাকার কারণে ওরকম তো লিখতেও কিছু তেমন একটা পারবো না। যাই হোক, যেহেতু টাকা দিয়ে প্রবেশপত্র নেওয়া লাগছে, তার মানে কি টাকাটা তো যেমন উসুল করতে হবে। ও যা পারি বানাইছে না লিখতে হবে, আর কি করার। আর বসে আছি ভাবতেছি যে টাকা নিছে, কারণ ফ্যানের বাতাস খাইয়া হইলেও ওই টাকাটা উসুল করতে হবে, এই জন্য বসে আছি। তো গাইস অনেক টাইম হয়ে গেছে, লেখা টেখার পরে কি লিখছি সেটা দেখানো যাইবে না, কারণ হাতের লেখা মাশাআল্লাহ খুব সুন্দর, যার কারণে ওইটা আর দেখানো যাইবে না। আপনারা ক্রাশ ট্রাশ খাইতে পারেন হাতের লেখার উপরে, ওইটা আর বিস্তারিত দেখানো যাবে না। এখন হল থেকে বের হব, কারণ অনেকেই বের হয়ে গেছে। তো এই ভবনের আমাদের এক্সাম ছিল 2 তলায়, ভাবলাম এই উপর থেকে একটু ভিডিও করতে করতে যাই। তো এখন এই যে দেখতে পারতেছেন যাইতেছি। আর আমার কিছু ফ্রেন্ডরা নিচে দাঁড়াই আছে, ওদেরকে ফোন দিয়া বলছি যে আমার জন্য ওয়েট করতে। তো ওরা আছে ওই সামনেই দাঁড়ানো, তো ওদের কাছে যাই। এই যে কটা বিলিয়ন গরু পরীক্ষা আগে দিয়ে গাড়াই রয়েছে বিলিয়ন গরু। মোবাইল দেখাই না তুমি আগেই লেখাপড়া শেষ করে বই মুভিন না গরুটা আয় না। তো বন্ধুরা তাদের সাথে কথা টথা শেষ করে আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের এই ছোট্টখাট্ট ব্লগ ভিডিওটা এতটুকুই। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।